নমস্কার, অ্যাস্ট্রো জিজ্ঞাসার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে নিয়ে এসেছি মকর লগ্নের মার্চের মাসিক রাশিফল। প্রথমেই গুরুত্বপূর্ণ গ্রহ ট্রানজিটগুলো একটু দেখে নিই। বৃহস্পতি 11ই মার্চ পর্যন্ত বক্রী থাকবে মিথুন রাশিতে, 11ই মার্চ থেকে সরাসরি হবে। কেতু সিংহ রাশিতে অবস্থান করছে, শনি মীন রাশিতে অবস্থান করছে, রাহু কুম্ভ রাশিতে, মঙ্গল পুরো মাস জুড়ে থাকবে কুম্ভ রাশিতে এবং শুক্র 2 মার্চ চলে আসবে মীন রাশিতে, আবার 26শে মার্চ চলে যাবে মেষ রাশিতে। সূর্য 15ই মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে, 15ই মার্চের পরে চলে আসবে মীন রাশিতে। আর বুধ বক্রী অবস্থায় কুম্ভ রাশিতেই থাকবে এবং 21শে মার্চ এটি ডিরেক্ট হয়ে যাবে। এই ছিল গুরুত্বপূর্ণ কিছু গ্রহ ট্রানজিট। এই ট্রানজিটের উপর ভিত্তি করেই এখন বলবো মকর রাশি জাতকদের জন্য মার্চ মাসটি কেমন যাবে। মার্চ মাস আপনার জন্য স্ট্র্যাটেজিক শিফটের মাস। আকাশে কুম্ভ মীন অক্ষে প্রচুর গ্রহ চলাচল করছে। এর মানে চিন্তা, যোগাযোগ, অর্থ এবং সম্পর্ক সবখানেই সূক্ষ্ম পরিবর্তন। ধৈর্য ধরুন, মাসের দ্বিতীয়ার্ধে অনেক বিষয় পরিষ্কার হতে শুরু করবে। যারা চাকরিজীবী তাদের মাসের শুরুতে সিদ্ধান্ত নেওয়ার আগে 2বার ভাবতে হবে, কারণ 1 থেকে 21শে মার্চ যোগাযোগে ভুল বোঝাবুঝি থাকতে পারে, কারণ বুধ বক্রী অবস্থায় আছে। 11ই মার্চের পর গতি বাড়বে, পূর্বের আটকে থাকা কাজ খুলতে শুরু করবে। 15ই মার্চের পর নতুন আইডিয়া বা প্রেজেন্টেশন দিলে প্রশংসা পেতে পারেন। যারা কর্পোরেট বা সরকারি কাজে আছেন তাদের জন্য মাসের শেষ সপ্তাহ ফলদায়ক। এবং ইমেইল বা ডকুমেন্ট পাঠানোর আগে অবশ্যই রিভিউ করুন। সেন্ড বাটনটা টেপার আগে চিন্তা করুন যে আপনার বুথটা বক্রী অবস্থায় আছে। যারা স্টুডেন্ট আছেন তারা 1 থেকে 11ই মার্চ অমনোযোগী থাকতে পারেন। রিভিশন শুরু করুন, নতুন অধ্যায় শুরু না করাই ভালো। 11ই মার্চের পর ধারণা পরিষ্কার হবে, কঠিন বিষয় সহজ লাগবে। 21শে মার্চের পর প্রেজেন্টেশন, ভাইভা, ইন্টারভিউয়ের জন্য অনুকূল সময়। ছোট ছোট স্টাডি ব্লক করে পড়ুন, ফোকাস বাড়বে। 45 মিনিটে একটা ছোট স্টাডি ব্লক করতে পারেন। প্রেম ও সম্পর্ক মাসের শুরুতেই কথায় কটুতা আসতে পারে, অহং এড়িয়ে চলুন। 15ই মার্চের পর আবেগ বাড়বে, ভালোবাসা প্রকাশের সময়। 26শে মার্চের পর সম্পর্ক দ্রুত সিদ্ধান্তের দিকে যেতে পারে। বন্ধুত্ব থেকে প্রেমের রূপ নেওয়ার সম্ভাবনা, পুরনো ভুল বোঝাবুঝি মিটবে যদি আপনি আগে কথা বলেন। শনি মিনে আছে, এই কারণে আপনার দাম্পত্য জীবনে দায়িত্ববোধ বাড়াবে, কিন্তু মানসিক দূরত্ব তৈরি করতে পারে। অর্থ এবং পারিবারিক বিষয়ে মতভেদ হতে পারে, বিশেষ করে মাসের প্রথমার্ধে। 15ই মার্চের পর আবেগ নরম হবে, একসাথে সময় কাটানো জরুরি। আমি ঠিক তুমি ভুল এই ভাব বাদ দিতে হবে, আমরা শব্দটা বেশি ব্যবহার করা লাগবে। যারা ব্যবসায়ী আছেন তারা 1 থেকে 21শে মার্চ বড় চুক্তি সই না করাই ভালো, বা করলে যাচাই করে করুন, কারণ বুধ বক্রী অবস্থায় আছে। 11ই মার্চের পর ক্লায়েন্ট যোগাযোগ বাড়বে। 26শে মার্চের পর নতুন ইনভেস্টমেন্ট আইডিয়া আসতে পারে, তবে ঝুঁকি হিসাব করে। রিয়েল এস্টেট বা অনলাইন ব্যবসা মাসের শেষ সপ্তাহে শুভ। পার্টনারশিপের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে সব লিখিত রাখুন। স্বাস্থ্যের ক্ষেত্রে ঘাড়, কাঁধ, স্নায়ুজনিত চাপ বাড়তে পারে। মেডিটেশন বা প্রাণায়াম উপকারী। জল বেশি পান করুন, ঘুমের সময় ঠিক রাখুন। পরিশেষে মার্চ 2026 মকর রাশিদের জন্য ধৈর্য প্লাস পরিকল্পনা ইকুয়াল টু সাফল্য সমীকরণ। যদি আপনি ধৈর্য ঠিক রাখতে পারেন এবং আপনার পরিকল্পনা ঠিক থাকে তাহলে অবশ্যই সাফল্য আসবে। মাসের প্রথমার্ধ একটু স্লো, কিন্তু দ্বিতীয়ার্ধে গতি ও স্পষ্টতা, বিশেষ করে কর্ম ও সম্পর্কের ক্ষেত্রে। আপনি যদি এই সময়টায় আবেগ নিয়ন্ত্রণ করে স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেন তাহলে এপ্রিল থেকে ফল দেখতে শুরু করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অ্যাস্ট্রো জিজ্ঞাসা পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।